সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি। আর এই পুডিংটার নাম হলো ডাবের পুডিং। তো এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। প্রচন্ড এই গরমে স্বাস্থ্যকর একটি পুডিং এর রেসিপি হলো ডাবের পুডিং। তো এর জন্য প্রথমে আমি একটি শাঁসওয়ালা ডাব নিয়েছি। আমি শাঁসগুলোকে আলাদা করে নিচ্ছি আর পানিকেও আলাদা করে রেখে দিয়েছি। তো এরপর আমি পানিগুলোকে ছেঁকে নেব। তো এর জন্য একটি ছাঁকনি নিয়েছি। এরপর মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ এখানে পানি হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। প্রত্যেকটি কাপের জন্য আগার আগার পাউডার লাগবে 1 চা চামচ করে। তো এখানে আমার যেহেতু 2 কাপ পানি হয়েছে, তো এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এরপর এখানে আমি দিয়ে দেব চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি বাদ দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি এখানে দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ একসাথে একটু হুইস্কি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে এই পুডিং এর মিশ্রণটা রান্না করে নিব। এখানে 3-4টা বলক আসলেই আমি চুলাটাকে অফ করে দিব। তো এই তো এর মাঝে আমার পুডিং এর মিশ্রণটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। আর যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে একটি কেকের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডে এই পুডিংটা সেট করতে পারেন। এরপর আমি পুডিং এর মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এরপর উপরে যে বাবলস গুলো দেখা যাচ্ছে সেগুলোকে একটু হুইস্কি দিয়ে ভেঙে নিচ্ছি। আর যে শাঁসগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম সেই শাঁসগুলো উপর দিয়ে গরম থাকা অবস্থাতেই ছড়িয়ে দিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, নইলে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পুডিংটা সেট হয়ে যাবে। তো আমি উপর দিয়ে এই শাঁসগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এটা 30 মিনিট আমি নরমাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়ে নরমাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। এই তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এরপর একটি নাইফ দিয়ে চারিদিকে আমি ছাড়িয়ে নিচ্ছি পুডিংটা। এরপর আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে পুডিংটা কেটে নিতে পারেন। তো আমার মোল্ডটা অনেক বড় হয়েছে, যে কারণে পুডিং এর স্লাইসগুলো পাতলা দেখা যাচ্ছে। আপনারা চাইলে একটু ছোট মোল্ডেও এই পুডিংটা সেট করতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।